আচ্ছা সিনথিয়া শোনো, আজকে আমরা অনুশীলনী 9 এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত? 99। 99 পঞ্চম শ্রেণীর গণিত। 7 নং হ্যাঁ প্রশ্নের উত্তর। হ্যাঁ, সমাধান করব, ঠিক আছে? সমাধান। জি। আচ্ছা, তো এখানে দেখো আমাদের 7 নং বই, দেখো যে তুমি প্রশ্নে কি বলা হয়েছে। একটি দোকানে হ্যাঁ 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। হুম, পণ্যটির ক্রয় মূল্য কত? পণ্যটির বিক্রয় মূল্য কত? একটা একটা জিনিস দেখো, আমরা অনেক সময় দোকানে গেলে দেখি দোকানের গায়ে লেখা থাকে 20% ছাড়, 50% ছাড়, 60% ছাড়, 30% ছাড়, 20% ছাড়। তুমি কি দেখছো কখনো? জি। দেখবা দোকানে অনেক সময় জামা কাপড়ের মধ্যে ট্যাগ লাগানো থাকে। তো ওইখানে থাকে কি যে পণ্যের প্রোডাক্টের গায়ে লেখা থাকে প্রোডাক্টের মূল্য এত টাকা, ওনারা ছাড় দিচ্ছে এত টাকা। তো এখন তুমি যদি হিসাব করতে না জানো যে 20% ছাড়ে এটা প্রোডাক্টের দাম কত আসে, তাহলে তো তুমি তো উনি যা বলবে তাই দিয়ে আসবা। তো এই জিনিসটা কিভাবে বের করতে হয় আমরা এটা দেখবো। আচ্ছা তুমি একটু দেখো, প্রশ্নে বলা হয়েছে যে এগুলো হচ্ছে আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি, এগুলো তোমার লিখতে হবে না, ঠিক আছে? প্রশ্নে বলা হয়েছে যে প্রোডাক্টের আসল দাম হচ্ছে 1800 টাকা, অর্থাৎ উনারা প্রোডাক্টের, ধরো সাপোজ আমরা কল্পনা করি একটা পোশাকের মধ্যে এইটা একটা মানে এই প্রাইসটা লেখা আছে। তো উনারা কি করতেছে, পোশাকটা হয়তো কোনো কারণে ওনারা 20% ছাড় দিবে, আমরা অনেক সময় এগুলো দেখতে পাই। তো ওনারা বলছে ওনাদের পোশাকের ঈদের অফারে অনেক সময় ঈদের অফার দেয়, রাইট রাইট। তো এত টাকা ওনারা এখন পণ্যের উপর 20% ছাড় দিয়ে এটা বিক্রি করবে। তো একদম ইজি, আমরা বিভিন্ন ভাবে লেখা লিখতে পারি। এটা আমরা লিখতে পারি এই যে, এটা তুমি তো জানোই যে কিভাবে ইয়াটা বের করে। সো ইজি, একদম সহজ একটা নিয়ম হচ্ছে তুমি লিখতে পারো যে 100 টাকায়, আমি তোমাকে একটু দেখাই, এখানে তুমি এভাবেও লিখতে পারো 100 টাকায় ছাড় দেন 20 টাকা। সাপোজ এমনি, আমি এটা বলবো না, আমি জাস্ট বিভিন্ন ভাবে করা যায়, আমি এখানে একটু আলোচনা করছি। ধরো এই ওনারা 100 টাকা, এই একশো টাকায় এই যে মানে বিক্রিটা কমে সেল করে, তাই না? 100 টাকায় হ্রাস পায়, হ্রাস পায় মানে হ্রাস পায় মানে হচ্ছে কমে যায়। এটা কমছে না টাকা, তাহলে 20 টাকা, এটা আমি জাস্ট বুঝাচ্ছি তোমাকে। হ্যাঁ 20 টাকা, তাহলে 1 টাকায় হ্রাস পায় ওই যে 100 ভাগের 20, তাহলে ওই যে 1800 টাকায়। হ্যাঁ 1800 টাকায় হ্রাস পায়, তাহলে কিভাবে লিখতে হবে এটা বলো তো? তাহলে এই যে নিচে 100, হ্যাঁ 20 গুণ ওই 1800 উপরে, ঠিক আছে? মানে 1800 উপরে, তাহলে এই দুইটা শূন্য কাটা এই, আর এই 18 দুগুণ কত? 36, ওই যে একটা শূন্য আছে এই শূন্য, তাইলে এই তিন মানে অর্থাৎ এই 1800 টাকা থেকে 360 টাকা। ইয়েস 360 টাকা উনি কমে সেল করবে এটা। বুঝতে পারছো? জি। আচ্ছা চলো আমরা সমাধানে যাই। এটা একটা নিয়ম, আরো একটা নিয়ম আছে, তুমি দেখো, তুমি জানোই আমরা মূল্য হ্রাস এভাবে লিখে, মূল্য হ্রাস লিখে এই যে সমান সমান ওই যে মূল্য হ্রাস না হ্রাস। আচ্ছা হ্যাঁ হ্রাস, হ্যাঁ এটা হরফলা হ্রাস হ্রাস বলে। আচ্ছা হ্যাঁ, ওই নিচে 100 উপরে ওই যে পার্সেন্ট জাস্ট গুণ, এটা তুমি জানো না? জি। এই যে 360 টাকা বের করতে পারছো। 1800 টাকা এটা আমার মূল্য না? হ্যাঁ ওই যে বিক্রি মূল্য। 20 কি? 20 টা কিসের? আমি এটা 20 এই যে এটা জি। তুমি এখানে দেখো এই যে 20% কমে সেল করবে, যে এই যে ও 20%, ও এই 20% শব্দের অর্থ হচ্ছে কি 100 ভাগের 20, এটা 20। হ্যাঁ এই 100 ভাগের 20, এই যে এটা হচ্ছে ওই 20% এটা, আর এই 1800টা হচ্ছে আমাদের ওই যেটা দাম ছিল ওইটা। তাহলে এখানে আমরা এখন কাটাকাটি করলে দেখো তোমার ইচ্ছা, তুমি দুইভাবে এইভাবে এইভাবে দিলে পরীক্ষার খাতায় তুমি কি করবা, জাস্ট এখান থেকে শুরু করবা। হ্যাঁ মূল্য হ্রাস লিখে তারপর আকার তারপর দন্তেস হ্রাস মূল্য হ্রাস, এই যে 100 ভাগের 20 আর এই যে 1800, তাহলে এখানে তুমি একদম ইজি। আমরা আগে সরি, হ্যাঁ এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য কাটলাম। হ্যাঁ এটা আছে এই, তাহলে এখানে তার কিচ্ছু নাই। হ্যাঁ তাহলে আমরা জানি এই যে 18 দুগুণ 36, আর এই শূন্যটা এখানে বসে যাবে। হ্যাঁ 300, এই যে 360 টাকা, বুঝা গেছে? তাহলে এই যে মূল্য হ্রাসের পর পণ্যের বিক্রয় মূল্য হবে আসল দাম থেকে এত টাকা কম। যেহেতু ওনারা এত টাকা কমে সেল করবে, তাহলে এই টাকাটা আমরা বাদ দিব। তাহলে এই যে বিক্রয় মূল্য, তখন এটা তুমি না লিখলেও সমস্যা নাই, আবার লিখবা এটা বিক্রয় মূল্য সমান তোমার এই যে প্রোডাক্টের যা মূল্য তা থেকে এটা বিয়োগ দিলেই পাওয়া যাবা 1440 টাকা। 60 টা কিসের? ও আচ্ছা। ওই যে এত টাকা কমে সেল করবে, কত টাকা 20% কত টাকা আসে এটা? 1460 টাকা কিসের? এই এখন প্রোডাক্টটার দাম হবে এত টাকা, তুমি এখন দোকান থেকে এত টাকা দিয়ে কিনবা, যেটা ওরা 1800 টাকায় সেল করতো, এটা এখন তুমি 1440 টাকায় কিনবা। তুমি বুঝো না মনে হয়? জি বুঝছি। আসলে বুঝতে পারছো? জি। একদম খুবই ইজি। এই যে মূল্য হ্রাসের সূত্র হচ্ছে কি, ওই যে হারটা লিখে যে প্রোডাক্টের যা দাম আছে তা দিয়ে গুণ করলে, উপরে গুণ করলেই আমরা এটা বের করতে পারি। আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ জি। একদম ইজি না? জি। ওকে।
তাহলে পণ্যটির বিক্রয় মূল্য হচ্ছে 1440 টাকা। 40 টাকা। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।